দুজন দুই ভাই বোন? আপনার ছেলে মেয়ে না? আচ্ছা, তা ওদের দুজনেরই তো সিজোফ্রেনিয়া আছে, হ্যাঁ? তো ওরা তো ওষুধ খেয়ে কেমন আছে এখন? ভালো আছে তো। দুজনে ভালো আছে না? ভালো আছে ওষুধ। এই রোগে কিন্তু ওষুধ খেয়ে যেতে হবে একটু, বেশ কিছুদিন, হ্যাঁ? তাড়াতাড়ি সারে না, হাতে সময় লাগে। অনেকেই ভাবেন সিজোফ্রেনিয়া মানেই লাইফ শেষ, লাইফ একদম অন্ধকার, তাকে নিয়ে আর কিছু হবে না, তার ভবিষ্যৎ একেবারেই শেষ। কিন্তু বাস্তবে কি তাই? আমরা যারা মেন্টাল হেলথ প্রফেশনালস, আমরা যারা রেগুলার এই মানুষদের সাথে ডিল করছি বা এদেরকে ট্রিটমেন্ট করছি, চলুন শুনে নিই আজকে বেশ কিছু পেশেন্টের গল্প এবং এই সিজোফ্রেনিয়া প্রপার ট্রিটমেন্টে যে একদম ভালো থাকা সম্ভব, ওষুধ খেয়ে সুস্থ থাকা সম্ভব, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। সিজোফ্রেনিয়া মানে ভূতে পাওয়া রোগ নয়, বা এটা কোনো উপরির ভাব দোষের মতো বা জিনের দৃষ্টি নয়, এটা একটি মানসিক রোগ, তার নিজের ব্রেনের মধ্যেই ঘটে। আজ আমরা শুনবো বেশ কিছু পেশেন্টের সুস্থ থাকার গল্প বা সুস্থ হয়ে ওঠার গল্প। হ্যালো এভরিওয়ান, আমি ডক্টর এস.কে জামান, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ। সিজোফ্রেনিয়া একটি জটিল মানসিক রোগ, যেখানে মানুষের বিভিন্ন রকম মানসিক চিন্তা ভাবনা বিকৃতি ঘটে এবং তিনি নর্মাল সোশ্যাল লাইফ থেকে আস্তে আস্তে অ্যালোপ হয়ে যান। তার জাজমেন্ট করার ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলো চলে যায়, তার থট প্রসেসের অনেক রকম বিচ্যুতি ঘটে এবং আমরা চিকিৎসকরা এই রোগের সাথেই লড়াই করি বা মানুষটাকে সুস্থ করে তোলার চেষ্টা করি বিভিন্ন রকম ওষুধপত্রের দ্বারা। সারা পৃথিবী জুড়ে দেখা গেছে যে প্রতি 250 জনে একজন এই রোগে ভুগছে। সুতরাং অ্যাংজাইটি, ডিপ্রেশনের তুলনায় এই সিজোফ্রেনিয়ার ইনসিডেন্স অনেকটাই কম। কিন্তু যেহেতু মানুষটি ডিসেবল হয়ে যায়, অনেক অংশে কাজকর্ম ঠিকঠাক করতে পারেন না, সেই জন্য এটা একটি ভীষণ বড় সোশ্যাল বার্ডেন একটা। কিন্তু এখন 2026-এ দাঁড়িয়ে অনেক ভালো ভালো ওষুধ আবিষ্কার হয়েছে, যার দ্বারা আমরা পেশেন্টদেরকে অনেক দিন ধরে সুস্থ রাখতে পারি এবং পেশেন্ট ওষুধ খেয়ে ভালো থাকেন এবং রেমিশন হয়ে যায় বহু মানুষেরই। এই গবেষণা বলছে সারা বিশ্ব জুড়ে প্রায় 23 মিলিয়ন মানুষ এই সিজোফ্রেনিয়াতে ভুগছেন এবং আরেকটি গবেষণা বলছে যে প্রায় 30 থেকে 33% মানুষ শুধুমাত্র যারা সিজোফ্রেনিয়ায় ভুগছে তারা ট্রিটমেন্ট পায় বা একজন মেন্টাল হেলথ কেয়ার প্রফেশনাল, একজন সাইকিয়াট্রিস্টের সংস্পর্শে আসেন। বাকি 67% মানুষ ট্রিটমেন্টই পায় না ঠিকঠাক, তারা অনেক পরে হয়তো ডাক্তারের কাছে পৌঁছায় বা পৌঁছাতেই পারেন না। সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে এটা ভীষণ ভয়ঙ্কর একটা পরিসংখ্যান। এই গ্যাপটা পূরণ করতেই হবে আমাদের। এই ট্রিটমেন্ট গ্যাপ যত বেশি থাকবে তত সিজোফ্রেনিয়া পেশেন্টের সংখ্যা বাড়তে থাকবে। আরেকটি গবেষণা বলছে যে এই সাউথ এশিয়ান পপুলেশনের মধ্যে সিজোফ্রেনিয়া হার আস্তে আস্তে বাড়ছে। প্রায় 15 থেকে 39 বছর যারা ইয়ং অ্যাডাল্ট, তাদের মধ্যে এই সিজোফ্রেনিয়া হওয়ার প্রবণতা অনেক বেশি। সুতরাং আমাদেরকে এই ট্রিটমেন্ট গ্যাপটি পূরণ করতে হবে এবং ডাক্তারবাবুদের এমডিএমএস এর সাইকিয়াট্রিস্ট সিট অনেক বেড়েছে, যার ফলে আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত নিউরো সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু অনেক বেশি বেশি করে অ্যাভেলেবেল হচ্ছেন, নিউরো সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুরা, যার ফলে অনেক মানুষ চিকিৎসা পাচ্ছেন। কিন্তু বহু জায়গা আছে যেখানে বহু বর্গ কিলোমিটার জুড়ে একজন সাইকিয়াট্রিস্টের দেখা পাওয়া যায় না। এরকম ভারতবর্ষের বহু জায়গায় আছে বা সারা পৃথিবী জুড়ে বহু জায়গায় আছে যেখানে ডাক্তার পাওয়া গেলেও নিউরো সাইকিয়াট্রিস্ট বা সাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবু পাওয়াই খুবই দুষ্কর। সুতরাং ট্রিটমেন্ট গ্যাপ আমাদের পূরণ করতে হবে, না হলে পেশেন্টরা ইনিশিয়ালি যেটা করে যে ইনিশিয়ালি যখন সিমটমস শুরু হয়, যখন ভুল বকা চলে আসে, তার মধ্যে অডিটরি হ্যালোসিনেশন আসে, কানে আওয়াজ শুনতে পান বা অন্যদের সন্দেহ করা শুরু করেন, ভাবেন কেউ মারতে আসছে, মেরে ফেলবে, ক্ষতি করবে, তাকে নিয়ে সবাই আলোচনা করছে, তাকে সবাই হিংসা করছে। এগুলো কমন হ্যালোসিনেশন বা ডিলিউশন। এছাড়াও আনকমন বহু রকমেরই আছে। এই সিমটমস যখন ইনিশিয়ালি ডেভেলপ করে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা পাই স্পেশালি গ্রাম মফস্বলের মানুষেরা আগে তারা ওঝা, পুরোহিত বা মাওলানার কাছে যান এবং ইনিশিয়ালি কয়েকদিনের জন্য হয়তো একটু সিমটমস বা অ্যাংজাইটি রিলিফ হয়, তারপরে আবার তার সিমটমস দেখা যায়। এরকমভাবে চলতে চলতে দেখা যায় যে ডাক্তারবাবুর কাছে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। ডাক্তারবাবুর কাছে আসতে যদি দেরি হয়, তাহলে প্রথম যখন সিমটম শুরু হলো এবং যখন ডাক্তারের কাছে প্রথম পৌঁছালো, এই সময়টাকে বলা হয় ডিউরেশন অফ আনট্রিটেড ইলনেস। এই ডিউরেশন অফ আনট্রিটেড ইলনেস যত বেশি হবে, এই সময়টা চিকিৎসা পাচ্ছেন না পেশেন্টে, এরকম অবস্থায় যত বেশি হবে তত প্রগনোসিস খারাপ, তত সারতে দেরি হয়। সুতরাং এই রোগ যখনই এই ধরনের সিমটমস দেখা যায়, তখনই আশপাশে নিউরো সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করে প্রপার ট্রিটমেন্ট নিতে হয়। বেশ কিছু পেশেন্টের আজকে উদাহরণ দেব বা তাদের ছোট ছোট ভিডিও ক্লিপস আপনাদেরকে দেখাবো, যারা খুব খুশি আমাদের হাসপাতালে ট্রিটমেন্ট করে এবং এক একজন একটা প্রফেশনের সঙ্গে জড়িত। কেউ বা হাউস ওয়াইফ, কেউ রাজমিস্ত্রি কাজ করেন, কেউ বা ব্যাগের কাজ করেন। আমাদের বেশ কিছু পেশেন্ট আছে যারা স্কুল টিচার,
ইঞ্জিনিয়ার বা ডক্টর, যারা হাই প্রোফাইল, যাদের ব্রেনের কাজই মেন কাজ, তাদের ক্ষেত্রেও যখন সিজোফ্রেনিয়া দেখা যায় এবং তারা অল্প ওষুধ, একটা কি দুটো ওষুধ খেয়ে একদমই ভালো থাকেন এবং তাদের কর্মজীবন একদম সুন্দরভাবে তারা চালাতে পারছেন। চলুন দেখে নিই বেশ কিছু পেশেন্টের ডিরেক্ট কথোপকথন যারা বহুদিন ধরে ওষুধ খেয়ে ভালো আছে। বাবা, আপনার এখন কি অসুবিধা হয়? এখন কিছু অসুবিধা এখন হয় না। অনেক ভালো আছেন। আপনি কত বছর ধরে ওষুধ খাচ্ছেন এখানে? 20 বছর থেকে। আচ্ছা, আপনার মনে আছে 20 বছর আগে কি আর হয়েছিল? মনে পড়া তো অনেক ছিল না, ইয়াদ ভালো ছিল না, এখন ইয়াদ চলে এসেছে। এখন পড়া আমার সঙ্গে লোক এসেছিল, হ্যাঁ হ্যাঁ। এখন তো আমি একা আসছি, এখন ভালোই তখন একা আসছি। কাজ কি করেন? কাজ ব্যাগে কাটিং করি, ব্যাগ ওই কাটিং স্পোর্টে করেন? কাজ করি। হ্যাঁ, খুব ভালো করতে পারছেন? ভালো করতে। মাঝে একবার ওষুধ বন্ধ করেছেন এই 20 বছরে? না না না, একভাবে খেয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছি। না মাঝে মধ্যে বন্ধ করেছিলেন? ফির বন্ধ করেছিলাম, ফির শুরু করে দিয়েছি। দেখলেন ওষুধটা খেয়ে ভালো থাকছেন বেশি? হ্যাঁ, ওষুধ না খেলে সমস্যা হচ্ছে? সমস্যা ছিল। আচ্ছা, প্রথম ভুল বকতেন কিনা জানেন? একদম প্রথম যখন শুরু হয় তখন? मतलब ভুলে যায়, হ্যাঁ, ভয় হ্যাঁ। খায়, দিয়ে খায়। হ্যাঁ হ্যাঁ। এখন তো ওসব সবগুলো হয় না। এখন আর হয়নি? এখন এই হয় না। 20 বছরে একবারে বাড়াবাড়ি হয়নি তো? না না না, আচ্ছা, খুব ভালো। আগে অনেক ওষুধ ছিল তো? আগে হ্যাঁ অনেক এখন লোক। এখন কমে গিয়ে তো দুটো এখন ওষুধ, দুটো আছে। একটা নার্ভে একটা ঘুমের। হ্যাঁ। খুব ভালো, ঠিক আছে। ওনার কত বছরের রোগ মোটামুটি? এই 1 বছর। মা, আপনি নিজে বলুন ক বছর হবে? ওই বছর হবে। মধ্যমগ্রামে দেখেছিলে তো অনেক বছর আগে। ক বছর আগে? তার 4 বছর হয়ে গেছে। 4 বছর আগে, তাই তো? 4-5 বছর হবে, তার বিয়ে বেশি হবে। দেওয়া হয়েছিল, সংসার হলো না। সংসার হয়নি। এতদিন একটা বাচ্চা হয়ে যেত, বউ থাকলো না। তো মাঝে হারিয়ে গেছিল? হ্যাঁ, তারপরে আচ্ছা। বাড়ি এসে আবার চলে গেছে। আচ্ছা, প্রথমবার আমার কাছে ওষুধ খেয়ে ভালো হয়ে গেছিল, হ্যাঁ, একদম দিব্যি ভালো, নিজে থেকে আর কি ভালো হচ্ছে না। তারপরে ওষুধ বন্ধ করে বাড়াবাড়ি হয়ে পালিয়ে গেল, হ্যাঁ। মানে হারিয়ে গেছিল, হ্যাঁ, হ্যাঁ। আবার খুঁজে পেলেন। আর আসলো। তো এখন নিজেই আবার আসলো। ওষুধ খেয়ে তো একদম ভালো আছে। হ্যাঁ, আচ্ছা, তো এটা সিজোফ্রেনিয়ার রোগ। ভালো আছে, মেলার ফেরত যারা খাচ্ছে। নেশা করলে চলবে না বাবা, না, নেশা এই ওষুধ খেলে খুব সুন্দর সুস্থ জীবন কাটাতে পারবে, নাহলে কিন্তু বেকার। নিরীহ হরদম খাচ্ছে, বারণ করলে শোনে না। আচ্ছা মা, আপনি কতদিন ধরে ওষুধ খাচ্ছেন? 5-6 বছর ধরে একভাবে ওষুধ খাচ্ছেন? তা আপনি ভালো আছেন এখন? আচ্ছা, আর ওষুধ না খেলে একটু অসুবিধা হয়? এখন আপনি পুরো সংসার সবকিছু করতে পারছেন? আচ্ছা বাবা, ওনার রোগটা শুরু হয়েছিল কেমন অসুবিধা নিয়ে শুরু হয়েছিল এই সময়? কিছু জিনিস ছোটখাটো জিনিসকে নিয়ে সন্দেহ করতেন? হ্যাঁ। সন্দেহ করা হতো। মনে হচ্ছে কেউ আমার ক্ষতি করছে, টুটকা যেটা বলে না, হ্যাঁ হ্যাঁ, কেউ ওনাকে ক্ষতি করবে, মেরে ফেলবে, এরকম সন্দেহ করতেন? সামান্য জিনিস নিয়ে অনেক বেশি রিপিট করা হতো। এমনি ভাঙচুর করা, গায়ে হাত তোলা, এসব কখনো করেছে? করতো আগে, এখন এমনি সব মিলিয়ে ভালো আছে। তো এটা তো ওনার তো সিজোফ্রেনিয়া আছে। সিজোফ্রেনিয়া একটা ক্রনিক রোগ, হ্যাঁ, সেক্ষেত্রে আগে তো ট্রিটমেন্ট ছিল না, এখন খুব ভালো ওষুধ বেরিয়েছে। ওষুধ খেয়ে ভালো থাকতে হবে আপাতত, হ্যাঁ। তো ওনার ওষুধও আগের থেকে অনেক কমে গেছে, এটা ভালো আছে, ঠিক আছে, অনেক ভালো আছে, কোনোদিন কোনো অসুবিধাই হয়নি লাস্ট 5-6 বছরে। ঠিক আছে, ঠিক আছে। কত বছরের মা? 11 সাল থেকে। 14 বছরের রোগ? 14 বছর ধরে একভাবে তো ওষুধ খায় না? আচ্ছা, মানে বিভিন্ন ডাক্তার দেখানো হয়, আরজি করে দেখানো হতো। এবারে আরজি করে ভর্তি করলে পরে তো মুখ দিয়ে কথা বলে না যে আমার এই যন্ত্রণা হচ্ছে, কি হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আরজি করে চুপচাপ হয়ে যায়। হ্যাঁ। ও তো সিজোফ্রেনিয়া আছে, তাও আমার কাছে 4 মাস দেখাচ্ছে। 4 মাস ওষুধ খেয়ে ভালো আছে, তাই তো? হ্যাঁ। এই রোগ তো ওষুধ খেয়ে ভালো থাকতে হবে, হ্যাঁ। এখন ভালো আছেন তো ওষুধ খেয়ে? আচ্ছা মা, আপনি কতদিন ধরে ওষুধ খাচ্ছেন? 1.5-2 বছর। তো এখন একদম ভালো আছেন ওষুধ খেয়ে? একদমই ভালো আছেন, তাই তো? ওষুধ বন্ধ হলে একটু অসুবিধা হয়? আচ্ছা আচ্ছা বাবা, ওনার 2 বছর আগে যখন এসেছিলেন তখন কি অসুবিধা হয়েছিল? ভুল বকতো? হ্যাঁ 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 হ্যাঁ, সন্দেহ করতো। তারপর আমাদের হাসপাতালে দেখিয়ে একদম সুস্থ তো, তারপর থেকে ওষুধটা চালিয়ে আছে, একদম ভালো আছে, তাই তো? আর কোনো অসুবিধা হয়নি, তারপর একদম ভালো আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কি অসুবিধা ছিল আপনার? মাথার সমস্যা ছিল, আচ্ছা। মাথায় কষ্ট হতো মাঝে মাঝে, আমি মাথা ঠিক করতে পারতাম না, আচ্ছা, ঘুমটুম হতো সেই সময়? ঘুম হতো না, সারা রাত জেগে থাকতাম। আচ্ছা এখানকার ওষুধ খেয়ে আমি এখন ভালো আছি, আচ্ছা। কাজ বাজ করতে পারছি। আচ্ছা,
এই 10-12 বছর আমি ওষুধ খাচ্ছি। আচ্ছা এই ডাক্তারের কাছে আমি ওষুধ খাই, আচ্ছা। আমি ভালো আছি। এই ডাক্তারের কাছে ওষুধ খেয়ে আমি ভালো আছি। আচ্ছা, বলছি কতদিন ধরে ওষুধ খাচ্ছেন? 10-12 বছর। 10-12 বছর তো এখন ওষুধ খেয়ে আপনি কাজকর্ম সব করতে আমি পারেন? কাজকর্ম করতে পারছি, কোনো কি কাজ কষ্ট হয় করেন না। আপনি? রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, রাজমিস্ত্রি কাজ পুরো করতে হ্যাঁ, পারছেন? রাজমিস্ত্রি মিস্ত্রিও করি, লিভারও করি। আচ্ছা, কখনো ওষুধ বন্ধ করার চেষ্টা করেছেন? না, কখনো ওষুধ বন্ধ করার চেষ্টা করিনি। আচ্ছা, ওষুধটা একভাবে খেয়ে যাচ্ছে? একভাবে খেয়ে ঠিক যাচ্ছি। আছে, তাহলে একভাবে ওষুধ খেলে ভালো থাকা যায়, তাই ওষুধ না? একভাবে খেলে ভালো থাকা যায় এবং ভালো আছি আমি। আচ্ছা, খুব ভালো, ঠিক আছে। তাহলে আপনারা দেখলেন যে 10 বছর, 12 বছর, 15 বছর, 20 বছর অনেকে ওষুধ খাচ্ছেন। সুতরাং একটানা ওষুধটি খেয়ে গেলে খুব সমস্যা কিছু হয় না এবং তারা ভালোই থাকেন ট্রিটমেন্ট করে। এবং ট্রিটমেন্ট করার জন্য তাদের অন্য অন্য যে অ্যাসোসিয়েটেড সমস্যা, কোমরবিড ইলনেস যেগুলো আসে ট্রিটমেন্ট না করার জন্য, সেই সমস্যা থেকেও তারা মুক্তি পান এবং তাদের সুস্থ সুন্দর সামাজিক জীবন তারা কাটাতে পারেন। বাইরের লোক বুঝতে পারেন না যে অ্যাকচুয়ালি তার সিজোফ্রেনিয়া আছে। তারা যেটা হয় যে আমাদের হাসপাতালে আসেন, এসে ওষুধ নিয়ে চলে যান। আমরা বছরে 3 থেকে 4 বার আমরা দেখি সিজোফ্রেনিয়া পেশেন্টদের, কি 5 বার ফলো আপে ডাকা হয়। মাঝে মধ্যে ব্লাড টেস্ট করে দেখা হয় ওষুধে কোনো সাইড এফেক্ট হচ্ছে কিনা। এখন 2026-এ দাঁড়িয়ে অনেক ভালো ভালো ওষুধ আসার জন্য দেখা যায় যে খুব ভালো ট্রিটমেন্ট আমরা দিতে পারছি এবং খুব কম সাইড এফেক্টের ওষুধ বা নো সাইড এফেক্টের ওষুধ আমরা দিয়ে পেশেন্টদেরকে সুস্থ করতে পারছি। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে একটা ওয়াইড রেঞ্জ বা 17 থেকে 78% মানুষ যাদের রেমিশন হয়ে যায়, মানে তারা ওষুধ খেয়ে তাদের সিমটম একদম চলে যায়, বা অনেকের ক্ষেত্রে ওষুধ বন্ধও করা যায় সিজোফ্রেনিয়ার ক্ষেত্রে। তবে বেশিরভাগ ক্ষেত্রে সিজোফ্রেনিয়াতে আমরা যেটা পাই যে তারা ওষুধটি খেলে ভালো থাকেন বা ওষুধ বন্ধ করলে অনেকের ক্ষেত্রে সিমটমস ফিরে আসে। অনেকের ক্ষেত্রে প্রথমে আমরা অনেক বেশি ওষুধ দিয়ে শুরু করি, তারপর আস্তে আস্তে যত দিন যায়, যত রোগটা সারতে থাকে, তত ওষুধ আমরা আস্তে আস্তে কমিয়ে দিই। হয়তো একটা ওষুধ খেয়ে তার বাকি জীবনটা কাটে, এরকম অনেকের ক্ষেত্রেই আমরা পাই। তাহলে আপনি ভাবুন যে একটা মানুষ যদি সারা জীবন ভুল বকছে, তার স্বাভাবিক সাংসারিক জীবন ঠিকঠাকভাবে চালাতে পারছেন না, কাজকর্ম করতে পারছেন না, বা সুইসাইড করে নিচ্ছেন, বা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এটা থেকে বোধহয় অনেক বেশি ভালো সেই মানুষটি একটা বা দুটো ওষুধ খেয়ে সুন্দর সাংসারিক জীবন কাটাতে পারছে এবং সমাজ সোসাইটিতে আর 5 জনের সঙ্গে মিলেমিশে থাকতে পারছে। কিছু টাইপের সিজোফ্রেনিয়া হয়, যেমন হেভিফেনিক সিজোফ্রেনিয়া বা সিম্পল সিজোফ্রেনিয়া নামে কিছু সিজোফ্রেনিয়া আছে, যেগুলোতে আমরা দেখি যে ওষুধ খেয়েও প্রগনোসিস খুব বেশি ভালো হয় না। তাদের ওষুধ খেয়ে থাকতে হয়, ওষুধ খেতে থাকলেও তারা অনেক খারাপের দিকে যায়। সুতরাং এবং তার পার্সেন্টেজ খুবই কম, খুবই রেয়ার পাওয়া যায় সিজোফ্রেনিয়া। এই পেশেন্টদের পার্সেন্টেজ খুবই কম, 1 to 2%। সুতরাং 100 জনে 1 জন বা 2 জন ওষুধ খেয়ে তেমন রেসপন্স করছে না, বা ওষুধ খাওয়া সত্ত্বেও আরও নেগেটিভ হয়ে যাচ্ছে, আউট অফ দ্য ওয়ার্ল্ড হয়ে যাচ্ছে, সারাদিন কন্টিনিউয়াসলি ভুল বকছেন। এরকম পরিস্থিতি 1 জন বা 2 জনের জন্য আমরা ট্রিটমেন্ট করবো না বা ট্রিটমেন্ট দেবো না, এরকম নয়। এবং যে ওষুধগুলো এখন বেরিয়েছে তার সাইড এফেক্ট একদমই কম। সুতরাং যদি আপনারা দেখেন আপনার বাড়ির মানুষটি বা আশপাশের কেউ সিজোফ্রেনিয়া বা এই ধরনের ভুল বকার রোগে ভুগছেন, তাহলে সত্তর নিকটবর্তী নিউরোসাইকিয়াট্রিস্ট ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন, প্রপার অ্যাসেসমেন্ট করান, প্রপার ট্রিটমেন্ট করুন। এরকম ভুল বকা শুরু হয়েছে মানে যে মানুষের সিজোফ্রেনিয়া ভুগছেন এরকম নয়। সিজোফ্রেনিয়া সম্পর্কে প্রচুর ভুল ধারণা বা মিথ মানুষের মধ্যে আছে, যেমন সিজোফ্রেনিয়া মানে লাইফ শেষ হয়ে গেল, সিজোফ্রেনিয়া মানে সারা জীবন অ্যাসাইলামে বা মেন্টাল হসপিটালে কাটাতে হয়, বা সিজোফ্রেনিয়া মানে একটা নেশার মতো ওষুধ দিতে হয় যেগুলোতে অ্যাডিকশন হয়, বা সিজোফ্রেনিয়া মানে তার কাজ থেকে ছাঁটাই করতে হবে, সে আর নর্মাল ফাংশনিং করতে পারবে না। এরকম প্রচুর রকম ভুল ধারণা মানুষের মধ্যে আছে। সুতরাং আজকে পৃথিবীতে দাঁড়িয়ে আমরা রোগীকে অপমান করব না, আমরা রোগীকে চিকিৎসার জন্য সাহায্য করব। রোগীর পরিবার, ডক্টর এবং সমাজ, এই তিনটে যখন মিলিতভাবে একজন রোগীর পাশে দাঁড়াবেন, তখন একজন সিজোফ্রেনিয়া পেশেন্ট তার 100% ফাংশনাল থেকে তার সুন্দর সুস্থ জীবন কাটাতে পারবেন। আপনারা এই ভিডিওর মধ্যেও দেখলেন বেশ কিছু পেশেন্ট তারা সুন্দরভাবে তাদের জীবন কাটাচ্ছেন। এরকম অসংখ্য পেশেন্ট আমরা রেগুলার ট্রিটমেন্ট করে সুস্থ করে তুলছি, যারা ওষুধ খেয়ে ভালো আছেন। সুতরাং সিজোফ্রেনিয়া যদি কারো থাকে, আপনারা বাড়িতে বসে থাকবেন না, ডক্টরের কাছে আসুন, কনসাল্ট করুন, ওষুধ খান এবং সুন্দর সুস্থ জীবন কাটান। আশা করি ভিডিওর মাধ্যমে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করতে পেরেছি। আপনারা সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে মানসিক রোগ সম্পর্কে মানুষ বেশি বেশি করে জানতে পারে, শিখতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমার চ্যানেল মনের কথাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ।